আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা। কবরের প্রথম রাতে কী হবে আপনার সাথে? এক সাহাবী বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আনসার গোত্রের এক ব্যক্তির জানাজায় শরীক হওয়ার জন্য আমরা রওনা হয়ে কবরের কাছে গেলাম। কিন্তু তখনও কবর খনন শেষ হয়নি, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে পড়েন। আমরাও চারদিকে নীরবে তাকে ঘিরে বসে পড়লাম, যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে। তখন প্রিয় নবীর হাতে ছিল একখানা লাঠি, তাহা দিয়ে তিনি মাটিতে আছর কাটছিলেন। অতঃপর তিনি মাথা তুলে ২-৩ বার বললেন, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত ব্যক্তি তাদের জুতার শব্দ শুনতে পায় যখন তারা ফিরে যেতে থাকে। অতঃপর তার কাছে দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে উভয়ে প্রশ্ন করে, তোমার রবকে? সে তখন বলে, আমার রব আল্লাহ। তারা উভয় তাকে প্রশ্ন করে, তোমার দিন কি? সে বলে, আমার দিন হলো ইসলাম। তারা প্রশ্ন করে, এই লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিল, তিনি কে? সে বলে, তিনি আল্লাহর রাসূল। অতঃপর তারা উভয় আবার বলে, তুমি কি করে জানতে পারলে? সে বলে, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ঈমান এনেছি এবং সত্য বলে স্বীকার করেছি। অতঃপর আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা করেন, আমার বান্দা যথাযথ বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। এছাড়াও তার জন্য জান্নাতের দিকে একটা দরজাও খুলে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুতরাং তার দিকে জান্নাতের সিগ্ধ হাওয়া ও সুগন্ধি বইতে থাকে। তিনি আরও বলেন, ওই দরজা তার দৃষ্টির সীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যায়।